বর্তমানে সাম্প্রতিক সময়ে একটি কথা মিডিয়াতে খুব চাউর হচ্ছে মব জাস্টিস। যারা গণমাধ্যমের কর্মী তারা হয়তো অনেকে এই বিষয়টি জানে যে হোয়াট ইজ মব জাস্টিস, বাট যারা পাঠক তারা কিন্তু অনেকেই বিষয়টি বুঝতে পারছে না, তারা পড়ছে। সো আমি এই বিষয়টি ছোট্ট করে একটু ক্লারিফাই করতে চাই, আর কিছু না। মব জাস্টিস কথাটি হচ্ছে, মব কথাটি আরেকটি প্রতিশব্দ আছে ওলোক্রেসি। মব বলতে বোঝানো হয় এইখানে যে কোনো একটি জায়গায় একটি জনতা বিশৃঙ্খলভাবে জমায়েত হয়ে কোনো আন্দোলন বা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা। আর ওলোক্রেসি মানে হচ্ছে কোনো গোষ্ঠী দ্বারা কোনো বিষয়, কোনো রাষ্ট্রীয় বিষয় বা কোনো বড় বিষয়কে বিচার করা প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে গিয়ে। এখন মব জাস্টিস আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের যে সংবিধান, সেই আইন অনুসারে কতটুকু আসলে গ্রহণযোগ্য সেটি এখন একটা বিশাল প্রশ্নের মানে একটা প্রশ্ন দাঁড় করিয়েছে। কারণ এখন উচ্ছৃঙ্খল ছাত্র জনতা বলবো, কারণ কালকে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে আন্দোলন করছিলেন, তো তাকে বলা হয়েছিল যে আপনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে বলল যে আমি ক্লাস 9-এ পড়ি, কিন্তু আনুমানিক তার বয়স 32 বা 35। তো এই ধরনের মব সিচুয়েশন তৈরি করা বা কথায় কথায় রাস্তায় নেমে ছাত্রদের যে আন্দোলন, এই ওলোক্রেসি পরিস্থিতিটা আসলেই কতটুকু যুক্তিসঙ্গত? একজন সচেতন নাগরিক, সর্বোপরি একজন জার্নালিস্ট হিসেবে আমার প্রশ্ন থাকলো জাতির উদ্দেশ্যে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিতকার আয়োজনে আপনাদের সাথে ছিলাম আমি, সাংবাদিক ডক্টর নীল, জাতীয় দৈনিক চৌকস এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে। খোদা হাফেজ।